আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, আজকে ইভিএম সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। যারা প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন এবং ইভিএম সম্বন্ধে কোনো জানা নাই বা ইভিএম কীভাবে কাজ করে, এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তো ভিডিও শুরু করার আগে বলবো, যে সমস্ত লোক প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন বা নতুন ভোটার কার্ড বানিয়েছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে উঠবে। তো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেসব লোক এখনও পর্যন্ত ইভিএমে ভোট দেয়নি। তো আপনি ইভিএমে কীভাবে ভোট দেবেন? প্রথমে আপনি নিজের ভোটার কার্ডটি নিজের কাছে রাখবেন এবং আপনার কাছে একটি কুপন দেওয়া হবে, যেখানে ওই কুপনে আপনার ভোটার কার্ড ও ওই কুপন নিয়ে আপনি সেন্টারে ঢুকবেন এবং সেন্টারে ঢোকার পর ভোটিং স্টেশন বা পোলিং স্টেশন যেখানে যে যাইব বলুন না কেন, ওখানে আপনার ওই ভোটার কার্ড ও আপনার যে কুপন দিয়েছিল কুপন নাম্বার দেখে ইলেকট্রাল রোলে আপনার যে নাম্বার আছে সেখানের সঙ্গে ভোটার কার্ড ও ইলেকট্রাল রোলের ম্যাচ করানো হবে এবং সেটি সঠিক না যাচাই করা হবে। এই যাচাইয়ের পর আপনাকে প্রেসিডিং অফিসার বলবে ভোট দেওয়ার জন্য, তখন আপনি ওখানে গিয়ে ভোট দেবেন। তো ওখানে ওই একই ঘরের মধ্যে কর্নারের দিকে একটি কার্ডবোর্ডে ঘেরা জায়গা থাকবে, যেখানে টেবিলের উপর দুটো মেশিন রাখা থাকবে। একটি হলো বিইউ ব্যালট ইউনিট ও অন্যটি হলো ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল, এই দুটি মেশিন। এবং এছাড়া আরেকটা মেশিন থাকবে যেটি থাকবে প্রেসিডিং অফিসারের কাছে। ওই তিনটে মেশিন থাকবে মোট, কিন্তু আপনি দুটো মেশিন দেখতে পাবেন, কারণ ব্যালট ইউনিটে আপনি ভোট দেবেন আর ভিভিপ্যাটে আপনি দেখতে পাবেন যে আপনি যে ব্যক্তিকে ভোট দিয়েছেন সেই ব্যক্তির ভোটটি ওখানে উঠলো কি উঠলো না ওই ছাপা কাগজে। এবং তৃতীয় মেশিন যেটা থাকবে প্রেসিডিং অফিসারের কাছে, এবং এই তিনটি মেশিনই ইউএসবির মধ্যে কানেক্ট থাকবে এবং প্রেসিডিং অফিসার যতক্ষণ না অন করবে আপনাকে ভোট দেওয়ার জন্য ততক্ষণ আপনি করতে পারবেন না। তিনি একটি ভোটই অন করবেন এবং আপনি ভোটটি দেবেন, এরপর চলে যাবেন আবার দ্বিতীয়টি, এইভাবে করবে। তো প্রথমে ভিভিপ্যাট আপনি যে চোখের সামনে দেখছেন এই মেশিনটি হলো ভিভিপ্যাট। এখানে ব্যালট ইউনিটে এখন এই ব্যালট ইউনিট মেশিনটা দেখুন, ব্যালট ইউনিট মেশিনে আপনি যখন প্রথমে নাম, সিরিয়াল নাম্বার এবং লোগো আছে এবং তার পাশে ডান দিকে সুইচ থাকবে। আপনি আপনার নির্বাচিত ব্যক্তিকে নাম দেখবেন, লোগো দেখবেন এবং পাশে বোতামটি টিপবেন। আর ঠিক টেপার সঙ্গে সঙ্গেই আপনার ব্যালট ইউনিট থেকে তথ্য পাঠিয়ে দেবে ভিভিপ্যাটে এবং ভিভিপ্যাটে গিয়ে দেখতে পাবেন আপনি যে ব্যক্তিকে দিয়েছেন সেই ব্যক্তির লোগো চিহ্ন ওখানে আছে, অর্থাৎ আপনি যাকে দিলেন এই ব্যালট ইউনিটে তার একটি ছাপা কাগজ ওখানে দেখতে পাবেন এবং 7 সেকেন্ড পর সেটি কিন্তু আবার চলে যাবে ওখান থেকে এবং আপনার ভোটটি সফল হবে। আপনি যদি দেখেন যে আপনি আপনার নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়েছেন কিন্তু ম্যাচ করলো না ভিভিপ্যাটের কাগজের সঙ্গে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রেসাইডিং অফিসারকে জানাতে ভুলবেন না, এটি আপনার দায়িত্ব। এবার চলে আসে নেক্সট দিকে, কন্ট্রোল ইউনিট বা মাইক্রো কন্ডাক্টর বলা যেতে পারে। তো এখানে একটি লো লেভেলের চিপ বা কম্পিউটার মেশিন বলা যেতে পারে, যেটি কাজ হলো ইনপুট আউটপুট। এটি একটি লো লেভেল ব্যাটারি বা কম পাওয়ারের ব্যাটারি দ্বারা চলে। এখানে কোনো ওয়াইফাই ব্লুটুথ নেই, যার ফলে এটি হ্যাক করা অনেকটাও কঠিন। এটি ম্যাক্সিমাম 120 ভোল্টের ব্যাটারি থাকে, তার মধ্যেই চলে। এটিকে যদি আবার ইউএসবি বা ইলেকট্রনিক তার দিয়ে অন্য ধরনের কানেকশন করা হয় সেক্ষেত্রে একটি সিকিউরিটি প্রশ্ন উঠতে পারে, কারণ দেখা যেতে পারে হয়তো বলা গেছে যে ইপিএম মেশিনকে ট্র্যাক করা হচ্ছে বা হচ্ছে। এই জন্যই এমন এলাকা বা এমন জায়গা আছে যেখানে ইলেকট্রনিক সম্ভব না এবং একটা সিকিউরিটির জন্য ব্যাটারি থাকে। এবং প্রত্যেকটি ইভিএম মেশিনের 2006 বা 2001-এর সময়তেই প্রায় 3800 ছিল, কিন্তু এখন সেই ক্যাপাসিটিকে কমিয়ে 2000 আনা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। ভোট আপনি এক টাইমে একবারই ভোট দিতে পারবেন। প্রকৃতপক্ষে 1 মিনিটে একটা মেশিনে 5 বার ভোট দেওয়া যেতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন আমি একসঙ্গে 1 2 3 4 করে ভোট দেবো সেক্ষেত্রে কিন্তু পারবেন না, কারণ ওখানে প্রেসিডিং অফিসার একটি ভোট আপনার জন্য অ্যালোকেট করবে এবং সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে দেওয়া হবে। গোয়াতে প্রথম ইভিএম মেশিন চালু হয় এবং তারপর সারা ভারতবর্ষ জুড়ে ইভিএম মেশিন চালু হয়। 2019 সালে চন্দ্রবাবু নাইডু কে
এর কাউন্টিং ভিভিপ্যাটের উপরে একটি কেস করে, যেখানে বলা হয়েছে বর্তমানে ওই মেশিন দিয়ে কন্ট্রোল ইউনিটকে চেক করা হয় যে মোট কতগুলি ভোট কোন কোন সেকশনে কোন পার্টিকে দেওয়া হচ্ছে, কিন্তু ভিভিপ্যাটকে কাউন্টিং করা হয় না। এক্ষেত্রে যদি দেখা যায় মেশিন হ্যাকিং বা তাকে যদি স্বচ্ছতা আনার দরকার, সেই জন্যই চন্দ্রবাবু নাইডু 2019 সালে কেস করে যে ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিটে যে পাওয়া আমাদের মোট ভোট পড়ার সংখ্যা এটা ম্যাচ করাতে হবে। তো এটি খুবই লম্বা টাইম, কারণ দেখা গেল একটি মেশিনে 1000 ভোটের মধ্যে 700 ভোট এ প্রার্থী এবং 200 ভোট বি প্রার্থী এবং 100 ভোট সি প্রার্থী পায়। তো সেক্ষেত্রে প্রত্যেক ব্যালট ইউনিটের ভিভিপ্যাটের যে কাগজগুলো প্রত্যেকে যদি কাউন্টিং করা হয়, সেক্ষেত্রে যথেষ্ট কিন্তু সময় মূল্য হবে। এমনিতেই আমাদের ইন্ডিয়ার ভোট যথেষ্ট টাইম নেওয়া হয় এবং এই ভিভিপ্যাট কাউন্টিং করাতে আরো হয়তো সময় বেড়ে যাবে। এর জন্য সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে ডিক্লাইন করে দিয়েছে। এবং অপোজিশন পার্টি সবসময়তেই মানে লেগে থাকে যে ভোট করতে হবে, ভিভিপ্যাট ইভিএম হ্যাক হচ্ছে, ইভিএম হচ্ছে। অবশ্যই এবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, কারণ বলা হয়েছে প্রপার নোটিশ, প্রপার সাক্ষ্য প্রমাণ নিয়ে আসো, তবেই ফেরা হবে। কাজে ইভিএম মেশিন মোটামুটি সেফ বলা যেতে পারে, তবে ইভিএম মেশিন হ্যাক করা সম্ভব। ইভিএম মেশিনে যে আইওভি সিস্টেম, কম্পিউটার অর্থাৎ কম্পিউটারকে কাস্টমাইজ করা যদি ইভিএম কে সেট করা যায়, তবে ইভিএম মেশিন হ্যাক করা সম্ভব। কিন্তু লিমিটেড টাইম, অর্থাৎ আপনি ওই প্রেসিডিং অফিসারের মানে অপোজিশন পার্টি, বিরোধী পার্টি, এতগুলো অফিসার, পুলিশ ফোর্স এর মধ্যে থেকে আপনি কিন্তু ইভিএম হ্যাক করতে পারবেন না, কারণ ওই কিছুক্ষণ টাইমের মধ্যে আপনি ওই মেশিনকে সেট করবেন, ওই মেশিনে তারপরে ভোট দেবেন, তো সম্ভব না। আপনাকে ওই যে কর্নারের মধ্যে জায়গাটায় থাকতে দেওয়া হবে, ওইখানে আপনি থেকে আপনি কিন্তু ভোট দেওয়া মাত্র লক করে দেওয়া হবে, আপনি চলে আসবেন। তো আপনি একরকম আইসোলেশন পরিবেশের মধ্যে থাকবেন, কিন্তু এই কারণে হয় না। এক্ষেত্রে ভিভিপ্যাট কাউন্টিং করতে যেহেতু সময় অনেক দেরি হয়ে যায়, তার জন্য কোর্ট থেকে এরকমও ট্রেন বসে গেছে, যেখানে আপনি ভিভিপ্যাটে বারকোড ইউজ করতে পারেন, যেগুলো মেশিন দ্বারা কাউন্টিংয়ে সহজ হবে। তো এ পর্যন্তই। আশা করছি আপনি এই ভিডিওতে ইভিএম বা ইলেকট্রনিক্যাল ভোটিং মেশিন সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। তো এই ভিডিওতে ক্লিক করে আপনি দেখতে পাবেন কংগ্রেস ভার্সেস বিজেপি, কে আমাদের দেশে বেশি উন্নতি করেছে এবং আপনি কোন দিকে। এ পর্যন্তই। জয় হিন্দ।